হ্যালো ফ্রেন্ডস, খবর দেখা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 24 এপ্রিল 2020 শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেট হিসেবে জানা যাচ্ছে গত সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার, আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, অর্থাৎ কোথায় ভারী বৃষ্টি, কোথায় শিলাবৃষ্টি বা কোথায় দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু আমরা ডিটেলস জানবো এবং সবশেষে আমরা দেখে নেব বাংলাদেশে আজকে আবহাওয়ার কী পরিস্থিতি, সেখানে কোথায় বৃষ্টি হবে, কোথায় শিলাবৃষ্টি হবে, সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটিতে। আশা করছি ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, মার্চের প্রথম থেকে কিন্তু প্রচণ্ড গরম শুরু হয়েছিল। তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং ওয়েদারের একটা গুমোট ভাব ছিল। কিছুটা হলেও কিন্তু এই বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। গত সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আজও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই খবর উঠে আসছে। তো আমরা এর সাথে এখন দেখে নেব আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই। আজ সকাল থেকেই কলকাতার ওয়েদার মেঘলা ওয়েদার রয়েছে এবং তাপমাত্রা কিছুটা হলেও কিন্তু কমেছে। আজকে কলকাতা এবং তার আশেপাশের তাপমাত্রা মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির কাছাকাছিই থাকবে, এমন খবরই উঠে আসছে। আজ সকাল থেকে মেঘলা ওয়েদার হলো, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছুটা রোদ্দুর হবে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে শুরু করবে। কিন্তু আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এখানে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন খবরই উঠে আসছে। পশ্চিমের জেলাগুলোতে কিন্তু সকাল থেকেই মেঘলা ওয়েদার এবং হালকা হালকা বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর দেখা দেবে, কিন্তু দুপুরের পর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজকে ঝড় বৃষ্টি নয় বন্ধুরা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আগামীকাল এবং আগামীকাল ছাড়াও 4 থেকে 5 দিন কিন্তু আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন খবরই উঠে আসছে। এর সাথে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি পরিস্থিতি চলছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান, এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়া বইতে পারে এবং প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনই কিন্তু আপডেট রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে কিন্তু শিলাবৃষ্টিও কোথাও কোথাও হতে পারে। যদিও সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে দুপুরের পর থেকে বা কোথাও কোথাও বিকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ। নদিয়া এবং মুর্শিদাবাদ, এখানে কিন্তু আজকে বেশ ভালো রকম অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলাকে কিন্তু মেনশন করা হচ্ছে। নদিয়া এবং মুর্শিদাবাদ, এখানে সকাল থেকেই কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। এখানকার গড় তাপমাত্রা আজকে সর্বনিম্ন 23 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির কাছাকাছি রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার থেকেও আরও কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, এমন খবরই উঠে আসছে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথেই আমরা দেখে নেব আজকে উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে, সেখানে সারাদিনের আবহাওয়া কি বলছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং, এখানে কিন্তু আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার এবং ওয়েদারে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে এবং দুপুরের দিকে একটা গুমোট ওয়েদার থাকবে এবং বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এখানেও বিকালের দিকে বা কোথাও রাতের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানেও কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। তবে মালদাতে কিন্তু ইতিমধ্যেই এই ঝড় বৃষ্টির ফলে ব্যাপক চাষের ক্ষতি হয়েছে। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, এমন খবর জানা যাচ্ছে।
এক কথায় বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও চলবে ঝড় বৃষ্টি। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্র বৃষ্টি হবে, তবে নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কিন্তু দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, এমন খবরই উঠে আসছে। এর সাথে আমরা দেখে নেব যে বাংলাদেশে আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে। বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, সিলেট, এখানে কিন্তু সকাল থেকেই মেঘলা ওয়েদার এবং এখানেও কিন্তু আজকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানকার আজকে সারাদিনের গড় তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে, এমন খবরই উঠে আসছে। অর্থাৎ সমগ্র বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, তা কোথাও ভারী হবে বা কোথাও হালকা বৃষ্টি হবে। এবং শুধু আজ নয় বন্ধুরা, আগামীকাল এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে সমগ্র বাংলাদেশেই কিন্তু এখনও 2 থেকে 3 দিন কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এর সাথে আমরা দেখে নেব যে এই ঝড় বৃষ্টি তো চলছে এবং আবহাওয়া দপ্তর থেকে এমন খবর উঠে আসছে, নতুন করে আসছে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে আগামী 5 থেকে 6 দিন কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে, অর্থাৎ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পন্ডিচেরি সহ দক্ষিণের রাজ্যে। অর্থাৎ এখনও 1 সপ্তাহ ধরে কিন্তু ঝড় বৃষ্টি চলবে, এমনই খবর উঠে আসছে। আশা করছি ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আরও একবার অনুরোধ করছি। দেখতে থাকুন খবর দেখা চ্যানেল। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।